জীবনের সৌন্দর্য সবসময় চোখে ধরা পড়ে না, অনেক সময় হৃদয়েও কিন্তু লুকিয়ে থাকে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে কিন্তু বুঝে উঠতে পারে না। পরিস্থিতি মানুষকে কিন্তু তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও কিন্তু তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকারও কিন্তু বদলায়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিন্তু কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। যে ইচ্ছে করে হেরে যেতে চায়, তার থেকে জয় কিন্তু কেড়ে নেওয়া কারো ক্ষমতা নেই, তাই না? ভাগ্য জানা যায় না, তবে যারা কঠিন পরিশ্রম করে তাদের জন্য ভগবান অবশ্যই কিন্তু সুযোগ করে দেন। অনুভূতি, মায়া, ভালোবাসা এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার কিন্তু মানুষ সুযোগ তত কম পাবে। কাউকে তার ভালো মন্দ বেশি কখনোই বোঝাতে যাবেন না। এতে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে, বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। নিজের থেকে একবার কারোর সঙ্গে যদি আপনি কথা বলা বন্ধ করে দেন, তারপর দেখবেন অনেক আপনজনও কিন্তু আপনার কাছ থেকে পর হয়ে গেছে। এটাই কিন্তু বাস্তব। এত রাগ, এত অভিমান, এত ইগো দিয়ে কি হবে বলুন তো? নিঃশ্বাস থেমে গেলে সবটাই তো শেষ, তাই না? জীবনে তাকে কখনোই সঙ্গী করবেন না, যে আপনার গুণগুলো ভুলে গিয়ে শুধু দোষগুলো মনে রাখে। তুমি যদি সঠিক হও, তাহলে প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় জবাব দিয়ে দেবে তোমার হয়ে। কারো অবহেলিত ভালোবাসার চাইতে কিন্তু বন্ধুরা, জীবনে একা থাকা অনেক ভালো। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে তার শত্রু ভেবে নেবে। এটাই কিন্তু বাস্তব। কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হবে, এটা কিন্তু সৃষ্টিকর্তাই একমাত্র জানেন। আমরা কিন্তু জানি না। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা কিন্তু আমাদের কারোই উচিত নয়, তাই না? কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা, সেটা কিন্তু বড্ড কঠিন। লেবু যেমন বেশি চিপলে তেতো হয়ে যায়, ঠিক তেমনি মানুষকে বেশি ভালোবাসলেও না, তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। একটা কথা কি জানেন তো? চিতা কিন্তু একবারই জ্বালায়, কিন্তু চিন্তা আমাদের কিন্তু বারবার জ্বালায়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজের বিষ খেয়ে অন্যের মরে যাওয়ার আশা করা। এতে ক্ষতিটা কিন্তু আপনারই হবে, অন্য কারো কিন্তু হবে না। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে শুধু নিজের জন্য বাঁচতে শুরু করবেন। তখন দেখবেন আপনার জীবনে কিন্তু অনেকটাই মানসিক শান্তি আসবে। তাই অন্যের চিন্তা করা বাদ দিন, শুধু নিজের জন্য ভাবুন। মিথ্যা কথা বলে কিন্তু বন্ধুরা চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যে দিয়ে বড় মানুষ হওয়া যায় না। তাই সত্যি কথা চলুন, সত্য কথা বলুন। বড় মানুষ হতে গেলে সত্যের পথে কিন্তু থাকতে আপনাকে অবশ্যই হবে। ক্ষমা তাকেই করুন যে অজান্তে ভুল করে। তাকে কখনোই ক্ষমা করবেন না যে জেনে বুঝে ভুল করে বা বেইমানি করে। বিষ যেমন পেটে গেলে মানুষের জীবন শেষ হয়ে যায়, তেমন বিষ কানে গেলেও কিন্তু যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। চাইলেই নিজের ইচ্ছে মতো কিন্তু সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আবার কিছু আমাদের কিন্তু মানিয়েও নিতে হয়। জীবনে একবার হলেও খারাপ সময়টুকু কিন্তু আসা আমাদের ভীষণই দরকার। কেননা কে প্রিয়জন আর কে প্রয়োজন, সেটা কিন্তু তখন খুব ভালো করে বোঝা যায়। হারিয়ে না গেলে বন্ধুরা কেউ শূন্যতা কিন্তু বোঝে না। তাই জীবনে হারিয়ে যাওয়াটা কিন্তু ভীষণই প্রয়োজন। যা তোমাকে ভাঙতে পারে, তা তোমাকে কিন্তু গড়তে পারে না, এটা মনে রেখো। আর যে তোমাকে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, তাই না? কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না, তার প্রতি কিন্তু কখনো ভালোবাসাও থাকে না। জোর করে হাসা যায়, কিন্তু কান্না কিন্তু করা যায় না, তাই না? অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও দেখবেন যারা খুব সাধারণভাবে থাকে,
সাধারণভাবে জীবনযাপন করে তারাই কিন্তু সবার মাঝে অসাধারণ হয়ে বেঁচে থাকে। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কিন্তু দেখবেন কথা বলে, আর মূর্খরা আগে বলে তারপর চিন্তা করে এটা আমি কি বললাম, তাই না? অপেক্ষা কেউ কারোর জন্যই কিন্তু বন্ধুরা করে না। শেষ দিনে শ্মশানে এসেও প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন, আর কতক্ষণ লাগবে বডি পুড়তে। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন কিন্তু পাড়ি দেওয়া অসম্ভব, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। চলুন তাহলে ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক। শরীর থেকে মেদ আর মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর এবং মধুর হয়ে গেছে। যে সম্পর্কগুলোর মাঝে সম্মান, ভালোবাসা, গুরুত্ব বলে কিছুই নেই, বেশি তেতো হওয়ার আগে সেখান থেকে হাসি মুখে বেরিয়ে আসুন নিজের সম্মান নিয়ে। দেখবেন অনেকটা ভালো থাকবেন। নামমাত্র সম্পর্ক রাখার চেয়ে না রাখাই কিন্তু অনেকটা ভালো, তাই না? আমাদের মা হলো এমন একজন যিনি আমাদেরকে ৯ মাস গর্ভে ধারণ করেছেন, ৩ বছর কোলে পিঠে বড় করেছেন, তারপর সারাটা জীবন স্নেহ দিয়ে কিন্তু আগলে রেখেছেন, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। একমাত্র পৃথিবীতে নিঃস্বার্থভাবে কিন্তু মা ছাড়া কেউ ভালোবাসে না, এটা মাথায় রাখবেন। মেধাবী কিন্তু বন্ধুরা শয়তানও হয়। মনুষ্যত্ব, সততা না থাকলে, হাজার মেধা থাকলেও কিন্তু সেটা কিন্তু বৃথা। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু স্বপ্ন দেখেই যেতে হবে। পৃথিবীতে ৩ জনই কিন্তু পারেন একটা দেশ, একটা জাতিকে সুন্দরভাবে বদলাতে। কে বলুন তো? তারা হলেন আমাদের মা, আমাদের বাবা, আর একজন হচ্ছেন আমাদের শিক্ষক। ওনারাই শুধু পারেন একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে দেখবে সে তোমাকেই ছেড়ে দিয়েছে। এটাই কিন্তু বাস্তব। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। জীবনে কিন্তু ব্যর্থতায় কখনো হতাশ হবে না বন্ধুরা। কেননা ব্যর্থতায় কখনো হতাশ হতে নেই, কারণ সফলতা কিন্তু কারো জীবনে একদিনে আসে না। তার জন্য ধৈর্য ধরতে হয়। মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতাই হলো সফলতার কিন্তু এক একটি ধাপ, তাই না? জীবন অনেকটা কিন্তু আমাদের নদীর মতো, কোথাও শান্ত আবার কোথাও উত্তাল ঢেউ। জীবনে চলার পথে ঘাবড়ে গেলে চলবে না, ভয় পেলে চলবে না। নিজেকে শক্ত করে কঠিন হয়ে দাঁড়িয়ে নিজের কাজটাকে মনোযোগ দিয়ে করতে হবে এবং সৎ পথে থাকতে হবে, সততা নিয়ে কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। তবেই কিন্তু নিজে ভালো থাকা যাবে, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য। নমস্কার।